আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার একটা বিশেষ নাম আছে যা পাঠ করলে আপনার গুনাহ যেমন আপনি ছাড়া এখন আর দুনিয়ায় কেউ জানে না, ঠিক তেমনি আপনার গুনাহের কথা পরকালেও আল্লাহ তাআলা কাউকে জানাবেন না। আপনার গুনাহ আল্লাহ গোপনেই রাখবেন এবং গোপনেই ক্ষমা করে দেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আপনার কোনো গুনাহ মানুষ জানতে পারবে না। আমার আপনার এমন অনেক গুনাহ হয়তো আছে যেটা সমাজে প্রকাশ পেলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, যেটা আমার আত্মীয় স্বজন জানলে তারা হয়তো আমাকে ফোন করবে না, আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে অপছন্দ করবে। এমনকি আমার ঘরের মানুষও যদি সেই অপরাধের কথা জানতে পারে তাহলে তারাও আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। এমন অনেক গুনাহ মানুষ, অপরাধ মানুষ করে, সেগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, সেগুলো আল্লাহ তাআলা গোপনে রেখেছেন, সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দেন নাই। আপনার একটা অপরাধ, আপনার একটা অপরাধ যদি আপনার বন্ধু দেখে ফেলে, সে হয়তো 2 বছর চুপ থাকবে। যখন সে আপনার সাথে বোনাবনি না হবে তখন আপনার ওই অপরাধটা আপনার বন্ধু কিন্তু মানুষের কাছে বলে দেবে, হয়তো প্রশাসনের কাছে বলে দেবে, হয়তো সমাজে আপনি অপমানিত হবেন, হয়তো আপনার জেল জুলুম হবে, ঠিক না? তো মানুষ যখন আপনার অপরাধটা জানে, আজ না হয় কাল, কাল না হয় পরশু ফাঁস করে দেয়। হুম ফাঁস না করলেও একটা আতঙ্ক কাজ করে, না জানি আমার বন্ধু কখন কোন দিন আমার গোপন কথাটা মানুষকে বলে দেয়, না জানি ও তো আমার গোপন অপরাধটা দেখেছিল, না জানি কাকে বলে দেয়, ভয় কাজ করে। তো আল্লাহ তাআলা তো আপনার প্রতিটা গুনাহের খবর জানেন, তিনি প্রতিটা গুনাহ ঢেকে রেখেছেন, গোপন রেখেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমাকে ডাকো, আমি তোমার এই গোপন গুনাহ গোপনই রেখে দেব। আমি আপনাকে এমন একটা নামের সন্ধান দিব যেটা পাঠ করলে আপনার গুনাহ আর প্রকাশিত হবে না। পরকালে আপনার মার সাথে আপনার দেখা হবে, আপনার বাবার সাথে আপনার দেখা হবে, আপনার ভাই, আপনার বোন, আপনার নেতা, আপনার অফিসের বস, আপনার ইমাম সাহেব, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার ভাই, আপনার যত পরিচিতি পরিচয় পরিচিতি লোক আছে সমাজে, সবার সাথে আপনার দেখা হবে। কারণটা, পরকাল তো শর্টকাট কোনো জীবনের নাম না। হাসরের মাঠে দুনিয়ায় আপনি 40-50 বছর থাকেন, তাতেই কত মানুষের সাথে আপনার পরিচয়। আর হাসরের মাঠে তো থাকতে হবে আপনাকে 50,000 বছর। তো সেখানে সবাইকে আপনি দেখতে পাবেন, আপনার সার্কেলে, আপনার আশেপাশে, আপনার ফেসবুকের যত বন্ধু, হোয়াটসঅ্যাপের যত নাম্বার, ইউটিউবে যত মানুষকে আপনি সাবস্ক্রাইব করেছেন, যত মানুষের ভিডিও আপনি দেখেন, হ্যাঁ, যত আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূর আত্মীয়, যত কিছু আছে সবাইকে আপনি পরকালে আপনার চর্মচোখে দেখতে পাবেন। এবং আপনার গুনাহ যদি তাদের কাছে তখন আল্লাহ তাআলা বলে দেন, তাহলে তো আপনি লজ্জিত হবেন, অপমানিত হবেন। আর আপনার গুনাহ আজকে যেমন আল্লাহ ঢেকে রেখেছেন, হাসরের মাঠেও যদি আল্লাহ তাআলা গোপনই রাখেন, তাইলে তাদের কাছে তো আপনি লজ্জিত হচ্ছেন না। হাসরের মাঠে লজ্জা জিনিসটা কাজ করবে, মাথায় রাখবেন। হাসরের মাঠে লজ্জা জিনিসটা থাকবে, মানুষ লজ্জিত হবে, মানুষ প্রশংসিত হবে, কেউ প্রশংসা পাবে। যেমন আল্লাহ তাআলা যার আমলনামা ডান হাতে দিবেন সে প্রশংসিত হবে, তাই সে উচ্চ আওয়াজে বলতে থাকবে, হা উলা ইমুক, এরকম একটা কথা আছে যে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার কতই না সৌভাগ্য, আল্লাহ আমাকে পুরস্কৃত করেছেন। আর হাসরের মাঠে বদনাম বা অপমানেরও একটা চ্যাপ্টার থাকবে। তাই আপনার গোপন গুনাহ যদি গোপন থাকে, এটা আপনার জন্য ভালো না। তো আমি আপনাকে এমন একটা আমল বলবো, এই আমল আপনি জীবনে হয়তো খুব কম করেছেন, যে আমার গোপন কথা আমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ, এই কথা তুমি কাউকে বলবা না এবং কি করবা না, হাসরের মাঠেও কাউকে জানায় দিবা না। হুম
আল্লাহ তাআলা যদি জানায় দেন তাহলে তো আমাদের কোনো গতি নাই, উপায় নাই, ঠিক না? এজন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনার গোপন গুনাহ গোপনই থাকতে সাহায্য করবে এবং যত গুনাহ জীবনে যৌবন ইচ্ছায় অনিচ্ছায় করেছেন এই গুনাহ যে ফেরেশতা লিখেছে ওই ফেরেশতাও ভুলে যাবে। আপনার বাম কাঁধে যে ফেরেশতা ওই ফেরেশতাই তো সব গুণ লেখলো না, ওই ফেরেশতা পর্যন্ত মনে রাখতে পারবে না। এবং আপনি যখন কবর জগতে যাবেন সেখানে আপনি শান্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে কবরে নূরের বাতি জ্বালায় দিবেন, আপনার কবরটা অন্ধকার থেকে মুক্ত হবে। হ্যাঁ, কবরটা আলোকিত হবে, নূরের আর জান্নাতের একটা হিমেল বাতাস চলে আসবে ইনশাআল্লাহ। তাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। নবীজির একটা হাদিস আছে যে তোমরা যদি আল্লাহ তাআলার নাম পড়ো, মুখস্থ করো, তাইলে পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলার নাম পাঠ যেই করবে সেই জান্নাত পাবে নিশ্চিত, এটা 100%, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। তাই কোনো বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার নাম ধরে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার এক ওলি একজন লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি বলতেছিলেন যে আমি এক বাদশার কর্মচারী, আমার বাদশার হুকুম আমাকে পালন করতে হয়। তিনি ছুটি দিলে আমি ছুটি পাই, তিনি বেতন দিলে আমি বেতন পাই। বাদশা যদি আমি যদি অসুস্থ হই, আমি যদি বাড়িতে চলে আসি, আমাকে বেতন দেন না। বাদশার হুকুম যদি আমি একটা অমান্য করি, বাদশা আমাকে শাস্তি দেন। বাদশা আমাকে এই সেই কত কিছু করেন। তখন বুজুর্গ লোকটা বলল যে তুমি এমন একজন মালিক পাইছো যে তোমাকে ছুটি দিলে, তুমি ছুটি নিলে তোমার বেতন কেটে দেয়, তোমার বেয়াদবি হলে তোমাকে শাস্তি দেয়। আর আমি এমন এক মালিক পাইছি যিনি আমার অসুস্থতায় আমার নেয়ামত বাড়ায়া দেন, আমার গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন, আমার গুনাহ হলে তিনি রাগ করেন না, তার কাছে মাপ চাইলে তিনি আমাকে মাফ করে দেন। তো তিনি এই বুজুর্গ লোকটা বুঝাইতে চাইলেন যে আল্লাহ তাআলা হলেন অনেক কারীম, অনেক দয়ালু। আল্লাহ তাআলাকে আমরা মালিক হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওই আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাপ চান আল্লাহ তাআলার নাম ধরে, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে আপনাকে মাফ করবেন, এটা মাথায় রাখবেন। একজন জেনাকারিনী নারী, শুধু জেনাকারিনী নারী না, আরো 10, 12, 15, 100 হয়তো 1000 মেয়েকে এই কাজে নিয়ে এসেছিল যে নারী, সেই নারী একবার এক হুজুর তারেক জামিল সাহেবের একজন ছাত্র হুজুর তার কাছে এসে বললেন যে আমি যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমারে মাফ করবে? তিনি বললেন হ্যাঁ, আল্লাহ আমারে মাফ করবে। তিনি বললেন যে দেখেন, আমি নারী এবং আমি অন্যান্য মেয়েদের দেহ ব্যবসায় লিপ্ত করি, আমার পেশা হলো এটা, আমি এতদিন এই কাজ করেছি, আমাকে কি আল্লাহ সত্যি সত্যি মাফ করে দিবেন? তিনি বললেন হ্যাঁ, তুমি যদি মাফ চাও এই কাজ ছেড়ে দাও, আল্লাহ তোমার মাফ করে দিবেন। কত বড় কত বড় গুনাহ একবার একটু চিন্তা করেন। বেশ্যাগিরি করতো, ব্যবসাগিরি, ব্যবসা, নিজে এই কাজে লিপ্ত ছিল। তো যখন জানতে পারলো যে আল্লাহ তাআলা মাফ করে দিবে তারে, আল্লাহ তাআলার কাছে তখনই মাফ চাইলো এই হুজুরের সামনেই, বললেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এগুলো আমি ছেড়ে দিলাম। তিনি রাতের বেলায় তারাবির নামাজে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে আল্লাহরে কইলেন আল্লাহ আমি তো আল্লাহ তোমার কাছে মাপ চাইছি,
আমার মাপ চাওয়া যদি তুমি কবুল করে থাকো, আমার তাওবা যদি তোমার দরবারে পৌঁছায় থাকে, তাহলে তুমি আমার মাফ করে দাও, আর আমাদের তুমি উঠায় নাও, এই দুনিয়ায় আর আমি থাকতে চাই না। এভাবে সে দোয়া করতেছিল, আর সেজদার মধ্যে আল্লাহ তাআলা তাকে উঠায় নিলেন, তার মরণ হয়ে গেল। তো দেখুন, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? একটা নারী যে অন্যান্য নারীদেরকে এই ব্যবসায় নিয়ে আসতো, এরকম একটা পাজি, এরকম একটা দুশ্চরিত্রা মহিলা, সে বলা চলে একদিন একদিন আল্লাহর কাছে মাপ চাইছে শুধু, এবং ওই দিন আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তুমি আমারে যদি মাফ করে থাকো উঠায় নাও, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহ তাআলা তার উঠায়ও নিলেন, তার দোয়াটাও কবুল করলেন। তো মোট কথা হলো, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি মিথ্যুক বা হিংসুক বা অহংকারী বা বেপরদায় চলনেওয়ালা মহিলা, বা আপনি দাড়ি কামানো লোক হয়ে থাকেন, তাইলে আপনি শুধু আল্লাহরে একবার কইবেন যে আল্লাহ আমি এটা ছাইরা দিলাম, আমি আর এগুলো করবো না, তুমি আমার মাফ করে দাও, আমার তাওবা তুমি কবুল করো। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এবং আপনি যদি আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তাআলার বিশেষ বিশেষ কিছু নাম আছে, সেগুলো ধরে যদি আল্লাহকে ডাকতে পারেন, তাইলে পরে আপনার মাফ হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। তো এখন আমি মূলত আপনাকে বলবো যে আল্লাহ তাআলার সেই বিখ্যাত নামটা, সেই বিশেষ গুণবাচক নামটা, যেটা পাঠ করলে ইনশাআল্লাহ আপনার গুনাহ দুনিয়াতে যেমন গোপন আছে, আখিরাতেও গোপন থাকবে, এবং আপনার কবরে আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী হবেন, কবরে নূরের বাতি জ্বলবে। সেই নামটা আমি এখন আপনাকে বলবো। তার আগে অনুরোধ করব, ভিডিওটিতে এখনো যারা লাইক করেন না, একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, জানে, মালকে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, দোয়াটা বা আল্লাহ তাআলার সেই নামটা হলো সত্তার। এই নামটা পাঠ করবেন এভাবে, ইয়া সত্তারু, ইয়া সত্তারু, ইয়া সত্তারু। এভাবে আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোষ, আপনার গুনাহ, আপনার অপরাধ গোপন রাখবেন, আপনার গুনাহ গোপনে ক্ষমা করে দিবেন। আপনার কবরে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। হাসরের মাঠে আপনার গুনাহ আল্লাহ তাআলা ফাঁস করবেন না। আল্লাহ তাআলা আপনাকে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, ইনশাআল্লাহ। দেখুন, মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক আল্লাহর কাছে মাপ চাচ্ছিল না 40 বছর। তার কারণে বৃষ্টি হচ্ছিল না। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ বললেন যে না, এখানে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে এসেছো, এখানে একজন পাপী আছে, ওকে এখান থেকে উঠে যেতে হবে, তাইলে পরে আমি বৃষ্টি দিব। মুসা নবী বললেন, কে এখানে পাপী আছে, উঠে যাও। তো সে না উঠে আল্লাহর কাছে মাপ চাইল, আল্লাহ তুমি আমারে উঠতে বলতেছো, আমি যদি উঠে যাই আমাকে মানুষ দেখে ফেলবে, আমি লজ্জিত হব। ও আল্লাহ, আমার তুমি মাফ করে দাও। শুধু মনে মনে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, ফলে আল্লাহ তাআলা তারে মাফ করলেন এবং আকাশ থেকে বৃষ্টিও বর্ষণ করলেন। তো এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তারে গোপন ভাবেই মাফ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে তখন মুসা নবী বললেন যে আল্লাহ, বললা একজন না ওঠা পর্যন্ত বৃষ্টি দিবা না, কই কেউ তো উঠলো না আর তুমি বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ তাআলা তখন বললেন যে যার কারণে বলেছিলাম আমি বৃষ্টি দিব না, তার কারণেই মূলত আমি বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তার নাম কি? আল্লাহ তাআলা বললেন, তা তো বলা যাবে না, তার নাম তো আমি বলতে পারবো না তোমাকে, তোমার কাছে তার নাম আমি প্রকাশ করতে পারবো না, তার গুনাহ যে করেছিল তা তো আমি আগেই তোমাকে জানাই নাই, এখন সে আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, তার অতীতের খবর তোমার কাছে ফাঁস করবো কেন? একজন নবীকে আল্লাহ তাআলা জানান নাই, ভাবতে পারেন বিষয়টা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন আপনার পাপ গোপন করেছেন, গোপন রেখেছেন, ইনশাআল্লাহ আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলার এই নামটা যদি বেশি পরিমাণ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে
কবরে, হাসরে, মরণে, মিজানে সব জায়গায় আপনার পাপকে ঢেকে রাখবেন, গোপন রাখবেন, মানে ক্ষমা করে দিবেন, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনোখানে আপনাকে অপমানিত করবেন না, আপনাকে লজ্জিত করবেন না। আপনার শান মান মর্যাদা টিকে থাকবে, বহাল থাকবে, এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন। কবরে আল্লাহ তাআলা আপনার শান্তির ব্যবস্থা করে দিবেন, আযাব দূর করবেন, রহমত দিবেন, কবরে নূরের বাতি জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনারা আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবেন বেশি বেশি, অনেক বেশি, বেশি মানে অনেক বেশি, যখনই সময় পান। ইয়া সত্তারু, ইয়া সত্তারু, ইয়া সত্তারু। একদম সস্তা, সস্তা বলতে আমি এটা সহজ বোঝাচ্ছি, হ্যাঁ, বলতে সহজ, এবং এটা সংক্ষেপ, ছোট্ট, এবং যে কেউ পড়তে পারে, নারী পুরুষ, ছোট বড় সবাই আল্লাহ তাআলার এই সহজ নামটা খুব ইজি পাঠ করতে পারে। তো ইয়া সত্তারু, ইয়া সত্তারু, ইয়া সত্তারু, ইয়া সত্তারু, এভাবে বেশি বেশি চর্চা করবেন, বেশি বেশি আমল করবেন, বেশি বেশি পাঠ করবেন, সকাল বিকাল, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, সপ্তাহে মাসে, সব সময় ইয়া সত্তারু, ইয়া সত্তারু পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উপকার দান করবেন। এবং এই নামটা সাথে সাথে, এই নামটার পাশাপাশি আপনি অন্যান্য আল্লাহ তাআলার যে নাম আছে, মানে আল্লাহ তাআলার আরো তো অনেক নাম আছে, ঠিক না, ওই নামগুলো আপনি পাঠ করতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এতে করে আপনি আরো বেশি উপকার পাবেন। চলুন আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চেয়ে নেই। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আমরা তোমার নাম নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, এই নামটা আমরা পাঠ করব, নিয়ত করেছি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, এই নামটা আমাদেরকে পাঠ করার তৌফিক দান করো। এই নামটা পাঠ করার উসিলায় তুমি আমাদের গুনাহকে গোপন রাখো, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে জান্নাত দান করে দাও। আয় রাব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই নামটা পাঠ করবে নিয়ত করেছে, আল্লাহ তাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। শয়তান তো তাদেরকে এই নামটা পাঠ করতে দিবে না, ভুলায় রাখবে। আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ, এই নামটা সহ তোমার সবগুলো গুণবাচক নাম আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করো। আল্লাহ, সবগুলো নাম আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করো। আয়া রব্বুল আলামিন, যারা এই ভিডিওটিতে লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করবে নিয়ত করেছেন, তাদেরকে আরো বেশি দান করার, আরো বেশি বেশি নিয়ত করে, আরো বেশি বেশি আমাদের মাদ্রাসায় যোগাযোগ করে আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين। তো ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, মাপ চাইলাম। ইনশাআল্লাহ আশাবাদী তিনি আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। যারা এই ভিডিওটা দেখলেন, একটা কথা মাথায় রাখবেন, এই ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখা মানে আল্লাহ তাআলা আপনারে পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনারে ভালোবাসেন। এটা একটা ওয়ার্নিং, বা এটা একটা আপনার জন্য গুড নিউজ, সুসংবাদ, যে আপনি এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে পেরেছেন। এই ভিডিও দেখা মানেই আপনি পরকালের ভাবনায় আছেন, আল্লাহ তাআলার ভাবনায় আছেন, জান্নাত জাহান্নামের ভাবনায় আছেন, কেমনে মাপ পাওয়া যায়, কেমনে ক্ষমা পাওয়া যায়, এই চিন্তায় আছেন। এই চিন্তাওয়ালা অন্তর কখনোই কোনোভাবেই জাহান্নামে যাইতে পারে না। এই চিন্তাওয়ালা অন্তর, এই চিন্তাওয়ালা মানুষটা কোনোভাবেই জাহান্নামের আসামি হতে পারে না ইনশাআল্লাহ। তাই আপনাকে আমি আশ্বস্ত করছি না, শুধু ভরসা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টির বাণী শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন আপনার জন্যই কোরআনে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি হতাশ হইস না, তুই গুনাহ করেছিস, আমার এই নাম পাঠ করে আমি তোরে মাফ করব, জান্নাত দিয়ে দেব। তো আপনাকে আমি একদম ফাইনাল কথা বলে যাই, এক কথায় এক বাক্যে, সেটা হলো, এই দুনিয়ায় আপনি হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি থাকবেন কবরে, হাসরে, মিজানে, সবখানায় আপনি ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি না হতেন, এই ইউটিউবে লক্ষ কোটি কোটি ভিডিও, তার মধ্যে এই ভিডিওটা আপনার সামনে যাইতো না। এটা শিখায় না, এই ভিডিও শেখায় না কেমনে সরকারি চাকরি পাওয়া যাবে। এই ভিডিওটা থেকে আপনি শিখে নেয় যে কেমনে ডাক্তার হওয়া যায়। ভিডিও থেকে শেখেন না কেমনে ভালো ফল ফলাদি কৃষি কাজ করা যায়। এটা থেকে আপনি শিখেন না
হাসি কৌতুক গান বাদ্য, আপনি এটা থেকে জাস্ট আল্লাহ তাআলার নাম শিখলেন, পরকাল সম্পর্কে জানলেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানলেন, আল্লাহ তাআলার কথা মনে করলেন, নবীর কথা স্মরণ করলেন। হ্যাঁ, তো এই ভাবনা যার অন্তরে, এই ভাবনাওয়ালা অন্তরটাকে জাহান্নামে পুড়তে পারে বলেন? কোনোভাবেই না, কোনোভাবেই না, কোশ্চিন কালেও না। তাই আপনার ভয় নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। মনে বুক ভর আশা রাখবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি আল্লাহ তাআলার নাম পাঠ করবেন। আপনি ইনশাআল্লাহ কবরে জান্নাতে খুব সহজে যেতে পারবেন, কবরে মাফ পাবেন, জান্নাতে খুব সহজে যেতে পারবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করে যাবেন। আর আমাদের মাদ্রাসা যদি দান করতে চান, আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায় পড়ে। আপনারা এদেরকে দান করবেন, এদের সাথে যোগাযোগ করবেন, যদি ভালো মনে হয় দান করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।